দেখতে পাচ্ছেন এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। এই খেলাটা কিন্তু বেশ জনপ্রিয়, ছোট বড় সবার কাছে। দেখতে পাচ্ছেন কাঠের ছাপ, বিভিন্ন ধরনের নামের অক্ষর এবং বিভিন্ন ডিজাইনের ছাপ। প্রতি পিস ছাপ ১০ টাকা করে। তারপরে এই যে এগুলো এইগুলি আপনার গড়ে এলো আপনাকে 15 টাকা। এইটা কি? এটা পাটা। এটা পুতা কোথায়? এই যে পুতা পুতা নাকি? আছে এই যে এই পুতা। বাচ্চাদের খেলনা। মেলায় এই দোকানটাতে আশ্চর্য একটা ফল দেখতে পেলাম। এই ফলের নাম হচ্ছে কাঠ লিচু। কাঠ বাদাম তো অনেকেই খেয়েছেন। এটা হচ্ছে কাঠ লিচু। প্রতি কেজি কাঠ লিচু বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। সানারা মিত্তি। এটা এটা জিলাপি। আর এটা হলো জাম। মানে গাড়ি ঘোড়া গেল একখানা মেলার মধ্যেই কিন্তু জিলাপি ভাজা হচ্ছে, কিন্তু এখানে আবার গরম গরম বিক্রি হচ্ছে। প্রতি কেজি জিলাপি ২০০ টাকা করে। আর এটা এটা 220 টাকা কেজি। এটা এটা 220 টাকা নাম কেজি। বলেন, এটা এটা নাম হলো পাহাড়ি কথা। আর এটার নাম কি? এটা নিমতি, চাপটা নিমতি। মিষ্টি নিমতি। মিষ্টি নিমতি। জি। কি আপনি দিছেন আর কোনটা? আধা নিমতি দেয়, ওকা দেয় হারে। এই যে হারে আধা কেজি দে। আর ওইটার নাম কি? ওটা লাল নিমতি। ওইটার নাম উকরা। উকরা উকরা কই দিয়া। ওটা 250 টাকা কেজি। এখানে বিক্রি হচ্ছে বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র। রয়েছে বাঁশের তৈরি কুলা, চালনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে কলমা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের লৌহজন থানার কলমা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে একটি রথ মেলায়। প্রতি বছর আষাঢ় মাসে কলমা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল রথ মেলার আয়োজন করা হয়। তো উক্ত মেলায় গত বছরের তুলনায় এবার কিন্তু বেশ বড়সড় আয়োজন করা হয়েছে, বেশ দোকানপাট বসেছে। তো আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমি মেলায় প্রবেশ করছি। মেলায় কিন্তু হাজার হাজার মানুষ, ক্রেতা এবং দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে বিকেল, বেলা যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় উপস্থিত হয়েছেন। মূলত রথ মেলা হিন্দুদের হলেও এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উপস্থিতি দেখতে পাচ্ছি। রয়েছে বিভিন্ন প্রকার খাবার আইটেম, রয়েছে বিভিন্ন প্রকার খেলনা। মেলার সবচেয়ে বেশি দোকান বসেছে খেলনার দোকান, এবং রয়েছে কসমেটিক্স সহ ফল ফলাদি, মিষ্টি দ্রব্য, রয়েছে নিমকি, এছাড়া রয়েছে ফাস্টফুড জাতীয় খাবার। মেলায় সবচেয়ে বেশি ভিড় করছে নাগরদোলা এবং নৌকাগুলোতে। বিভিন্ন বয়সের মানুষ এখানে ভিড় করছে এবং টিকিট কেটে নাগরদোলা এবং নৌকায় উঠছে। জনপ্রতি নৌকায় ওঠার জন্য ৩০ টাকা করে টিকিট নিচ্ছে এবং ১ মিনিটের বেশি ঘুরাচ্ছে না, চড়াচ্ছে না। আর নাগরদোলায় ২০ টাকা করে জনপ্রতি। আধুনিক যুগে এসেও এখানে কিন্তু নৌকাগুলো ম্যানুয়ালি মানুষ দিয়ে চালানো হচ্ছে। সব জায়গায় কিন্তু বর্তমানে আধুনিক মেশিন দ্বারা চলে, কিন্তু এটি যন্ত্রচালিত না, এটি হলো হস্তচালিত। যার কারণে এখানে আকর্ষণটা আরও বেশি। যন্ত্রচালিত হলে ওইগুলোতে বেশি রিস্ক থাকে, আর এটা হস্তচালিত যার কারণে এটার আনন্দ বেশি পাওয়া যায়। কায়িক পরিশ্রম করে তারা কিন্তু রশি টেনে টেনে নৌকা চালাচ্ছে। কাকা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে এখন আপনি কোথায় আছেন? আমি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোন জায়গায়? কলমা। কলমা এখানে আজকে কিসের মেলা? রতন মেলা। রথ মেলা। আপনি আজকে কি নিয়ে আসছেন এখানে? লটারি নিয়ে আসছি। হ্যাঁ? খরচ লটারি। খরগোশ লটারি। লটারি কেমনে কি একটু বিস্তারিত বললে ভালো হতো। খরচ লটারি কিভাবে মানে কত টাকায় কেমনে কি 20 টাকা 20 টাকা জিনিস পাবো। কয় টাকা এক লটারি 20 টাকা। 20 টাকা। সেখানে কি কি পাবে? এই 20 টাকা জিনিস পাবো। যে কোনো একজনের 20 টাকা দেই পাবে। সবাই তাই সেখানে আপনার লাভ কি? 20 টাকা লটারি দিলে 20 টাকায় যদি পাবে। পাইকারি কিনে আনি। পাইকারি কিনলে আপনি ওখানে সেল হলে কিছু লাভ হবে। তাহলে আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আসছেন। আপনার নাম কি? আবুল কালাম। মূলত কি বিজনেস কি আপনার এটাই? এটাই। এই আর খরগোশ কি বিক্রি করতেছেন নাকি লটারি? বিক্রি হল লটারিও। খরগোশ কত করে পিস? জোড়া কত? 600 টাকা। কালারটা সাদাটা সব এক দামে। ওইটা কি লটারিতে না? হ্যাঁ লটারিতে লটারি। ওই যে ওই খরগোশ ওইটা না তো এই যে খরগোশ মানে এখানে কিন্তু পুরো দরে জমে গেছে 20 টাকা টিকিট
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা, এখানে ঠিক আছে। লটারির বাচ্চাদের আকর্ষণে কিন্তু লটারি, আর এখানে পুরো ভিড় জমে গেছে লটারি। সব ইয়াং জেনারেশন যাদের কথা না বলে। তোমাদের নাম কি? আমার নাম খাবির, তোমার নাম কি? হুজাইফা খাবির। হুজাইফা। তোমার নাম? আরাফাত। তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা পাঠানবাড়ি। হ্যাঁ, পাঠানবাড়ি। পাঠানবাড়ি। এখানে কোথায় আসছো? এখানে যে লটারি লটারিতে তো এটা কি কিসের, এটা কি কিসের রথ মেলা। রথ মেলা। লটারি ধরছো, কি পাইছো? কত টাকা লটারি? 20 টাকা। তুমিও লটারি ধরছো? হ্যাঁ, কয় টাকা টিকিট? 20 টাকা। কি পাইছো 20 টাকা? দেখা তো একটু। এই যে দুইটা, কয়টা পাইছো? তিনটা। তিনটা পাইছো 20 টাকা। হাই হাই, তো লটারি গেল শেষ। তুমি তুমি দুইটা পাইছো? তো ওই তিনটা গেলে কারণ দেখি আমি দুবার ধরছি। দুইবার ধরছো। এই তো, এটা তো কই দিব। এখানে রয়েছে কালারফুল বিভিন্ন ধরনের খেলনা পাখি, রয়েছে ছাতা। এই ছাতা কিন্তু আপনার বৃষ্টিতে কাজে দিবে না, এই ছাতা হচ্ছে বাচ্চাদের খেলনা ছাতা। ময়ূর দেখা যাচ্ছে, ময়ূর পাখি, টিয়া এবং এই পানির মাছও কিন্তু এখন শুকনা চলে এসেছে। আপনি এই যে দেখতে পাচ্ছেন মাছ, এই যে এটা হচ্ছে লাইটিস। কাকা একটু এখন কাকা আমাদের ছাতিটা কিভাবে ফিটিং করা হয় আমাদেরকে এখন দেখাবেন। এখন কাকা একটা নতুন একটা ছাতি সেট করতেছে, কিভাবে সেট করতে হয় পার্ট টু পার্ট দেখাচ্ছে। এই যে কমপ্লিট। কাকা একটু লাইটটা জ্বালাই দেখাইলে ভালো তো। কাকা লাইটটা কোথায়? এই যে রাতের অন্ধকারে আরো ভালো দেখা যাবে। তো আপনাদের কাছে কি কি আইটেম আছে? আমার কাছে যেই পাখি, 4 পদের পাখি আছে, মাছ, চারপাশের পাখি কি কি নামগুলো একটু বললে ভালো হয়। টিয়া পাখি, হ্যাঁ কবুতর, হ্যাঁ। কাকাতুয়া, মাছ, তারপর এটা আছে ময়ূর। কি এটা? এটা আছে ময়ূর পাখি। এটা কি কিভাবে কাজ করে এটা? এটা কাজ করে যে এইভাবে দেখাই। আমাকে একটা দেখান তো। এটা এইভাবে আর কি বাচ্চারা ঘরে খেলাধুলা করে, এই যে লাইট জ্বালায় এভাবে। লাইটও আছে আবার। হ্যাঁ। আর কাজ করে কি? আর খেলাধুলাটা কিভাবে? ওইটা লাইটের সুইচ, লাইট অন হ্যাঁ। করে দিয়েছে। এই যে ও এটা এটা স্পিন করবে, লাফাবে নাকি? পাক নাড়াবে। পাকার হবে নাকি? ওইটা 30 টাকা। এটা কি টিয়া পাখি? এটা হলো কবুতর, কবুতর। এটা হলো টিয়া পাখি। কোনটা টিয়া পাখি? এই যে এটা টিয়া পাখি। টিয়া পাখি এটা কত টাকা? 30 টাকা। 30 টাকা। এই যে কাকাতুয়া, ছাতা কত করে? ছাতা 50 টাকা। ছাতা 50 টাকা। এই ছাতা থেকে বৃষ্টি থেকে বাঁচা যাবে? এই ছাতা বৃষ্টি আপনারও মানবে না, আমারও মানবে না। যাকে জন্য কিনবেন তাকে মানবো। এটাকে বলে খেলনা ছাতা নাকি? হ্যাঁ। মাছ কত টাকা? মাছ 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 30 টাকা। মাছ 30 টাকা। এই যে আচ্ছা, এই মাছ তো 30 টাকা। এটা কি মাছ? ইলিশ মাছ না তেলাপিয়া? এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শৌখিন ক্যাপ, রোদ থেকে বাঁচার ক্যাপ, ক্রিকেট খেলার ক্যাপ সহ বাচ্চাদের খেলনা, রয়েছে কসমেটিক্স আইটেম, ব্রেসলেট, রয়েছে মোবাইল গেম খেলার জন্য গ্লাভস। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম, তুলি থেকে শুরু করে লিপস্টিক, কানের দুল, ক্লিপ, সব আইটেম এখানে রয়েছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কোথা থেকে আইছেন ভাই? নারায়ণগঞ্জ থেকে ভাইজান। আপনার কাছে কি কি আইটেম আছে? এই যে বিভিন্ন কসমেটিক্স পণ্য, চুড়ি, লিপস্টিক, নেল পলিশ, কাঁকড়া, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এই সাইড ব্যাগ এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো 150 টাকা পিস। তারপরে এই লিপস্টিক আইটেম এগুলো এক একটা এক এক দাম। 120 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, 80 টাকা আছে, এক একটা এক এক দাম। আমাকে একটু যদি দুই একটা দেখাতেন কোনটা কত দাম? এগুলি আছে 50 টাকা পিস, এগুলি আছে 80 টাকা, এগুলি আছে 100, এগুলি 120, মানে কোম্পানি ভেদে আলাদা আলাদা দাম। আচ্ছা, আর এই ব্যান্ড গুলো? বোঝা যায় জি, এগুলি 50 টাকা পিস। আচ্ছা, আর এইগুলা ক্লিপ? এগুলি আছে প্রায় 30 টাকা পিস, 30 টাকা অধিকাংশ, 50 টাকা আছে কিছু। এগুলা সব এক 50 টাকার ভিতরে? এগুলি প্রায় 30 টাকা প্রায়। আচ্ছা, আর এই
এই চুড়িগুলা মোট কত করে? চুড়ি 150 আছে, 200 আছে। আপনাদের স্পেশালি দুই একটা দেখা দেন যদি। যেমন এইগুলি আছে 250 টাকা। তারপরে আর এই যে এগুলা এগুলি 100 টাকা জোড়া। এই যে এগুলি আছে যেমন 4 পিস 250 টাকা। মানে নির্দিষ্ট কোনো জায়গায় তো থাকেন না, মেলায় থাকেন বিভিন্ন। জি জি, আমাদের মেলায় দোকান। আপনারা এক সপ্তাহ এখানে থাকবেন? আগামী সামনের সপ্তাহে একটা মেলা আছে, আশা করি ইনশাআল্লাহ এখানে থাকবেন, আশা রাখি। আর এগুলা কি চেইন লকেট? চেইন গলার সেট। এগুলা কেমন প্রাইস? তুলি 120 টাকা আছে, 150 আছে, 200 আছে। আর মেকআপ সেট 200 আছে, 220 টাকা আছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, ডেকচি পাতিল, দা বটি থেকে শুরু করে বেলুন পিড়ি রয়েছে, চিরুনি, পিঠা বানানোর সাজ রয়েছে, আল্লাহর নাম। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘরে টানিয়ে রাখলে খুব সুন্দর দেখা যায়। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খেলনা আইটেম। মেলায় কিন্তু সবচেয়ে বেশি উঠেছে খেলনা আইটেম। মেলায় কিন্তু সব থেকে বেশি আসে বাচ্চারা, যার কারণে বাচ্চাদের খেলনাই কিন্তু বেশি পাওয়া যায় মেলায়। সব থেকে বেশি দোকান বসেছে খেলনার দোকান। এখানে কিন্তু শত শত খেলনা আইটেম রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখিয়ে শেষ করা সম্ভব নয়। আপনাদেরকে স্পেশালি কয়েকটা খেলনা গাড়ি দেখানোর চেষ্টা করব, কয়েকটা খেলনা দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনি যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। রয়েছে বিভিন্ন প্রকার। আপনারা যদি আমাদের মেলায় আসতে চান অবশ্যই আগামী শনিবার আসতে পারেন। আগামী শনিবারও কিন্তু বিশাল মেলা বসবে। এছাড়া এখনো কিন্তু সপ্তাহ জুড়েই রয়েছে কসমেটিক্স এবং খেলনার দোকানগুলো। এখানে আছে হরেক মাল। ঢাকা থেকে আসতে চাইলে গুলিস্তান থেকে গাংচিল এবং ইলিশ বাস পেয়ে যাবেন। তারা সরাসরি আপনাদেরকে বালিগাঁও নিয়ে আসবে। বালিগাঁও বাজার থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে কলমা হাই স্কুল যাব। তো আপনারা খুব সহজেই কলমা হাই স্কুল চলে আসতে পারবেন। মেলা চলে সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সাথে সাথে বিকালবেলা 4টার পরে থেকে মনে করেন যে রাত 8টা পর্যন্ত একটানা চলে। আচ্ছা, মেলা মূলত কয়টা বাজে শুরু হয়েছে, কয়টা বাজে শেষ হবে? সকাল 7টায় স্টার্ট হয়েছে, মনে করেন যে শেষ হবে রাত 8টায়। রাত 8টায় শেষ হবে। আর মেলা অব্দি পুরো সময় পর্যন্ত আপনার তো থাকবে? হ্যাঁ, থাকবে। পুরো এক সপ্তাহ এখানে থাকবেন? সামনের সপ্তাহে তো আরেকটা মেলা আছে। হ্যাঁ, থাকবে। পুরো এক সপ্তাহ থাকবেন না চলে যাবেন? না, এক সপ্তাহ থাকবো, চলে যাবো, বাসায় চলে যাবো, আবার আবার আসবেন? আগামী শনিবার দিন চলে যাবো। জি আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায় কাকা? আমার বাসা এখানে কলমাই, 2 নং ওয়ার্ডে। আমার নাম মোহাম্মদ জিলু ব্যাপারী। জিল্লু ব্যাপারী। আপনি জি। কি বিক্রি করতে আসছেন আজকে? আমি নিমতি, উকরা, জিলাপি, মিষ্টি, জাম, আমিত্তি, 250 গ্রাম মানে আরো লাগবো। আধা কেজি দিতেছি। এইমাত্র আধা কেজি কি বিক্রি করলেন? আধা কেজি উকরা বিক্রি করলাম। 8 লাগবো। উকরা 250 টাকা কেজি। 250 টাকা কেজি। জি। এটা কি? এটার নাম নিমতি। কত টাকা কেজি? এটা 220 টাকা কেজি। আর এটা? এটা 220 টাকা কেজি। এটা? এটা 220 টাকা কেজি। নাম বলেন, এটার নাম? এটার নাম হলো পাহাড়ি গদা। আর এটার নাম কি? এটা নিমতি, চাপটা নিমতি, মিষ্টি নিমতি। মিষ্টি নিমতি? জি। কি আপনি দিছি না আর কোনটা? আধা কেজি নিমতি দে, উকা দে হারে। এই যে হারে আধা কেজি দে। আর ওইটার নাম কি? ওটা লাল নিমতি। ওইটার নাম উকরা না? উকরা উকরা খই দিয়া। ওটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর জি। আপনি ওই যে ওইটা কি তৈরি হচ্ছে? ওটা জিলাপি। জিলাপি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে কোথায় আসছেন? কলমা রথ আছে রথে। কোথা থেকে আইছেন? আমাদের বাড়ি কলমা কালীবাড়ি। আপনি কি এমনি সব সময় ফল বিক্রি করেন? না 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 না, আজকে রথ বিলে আইছি। তো আজকে কত করে বিক্রি করছেন রথটা? 200 টাকা করে। 200 টাকা।
এখন তো কাস্টমার বেচা বিক্রি কেমন হচ্ছে সকাল থেকে? না এখন কাস্টমার নাই, বৃষ্টি পড়তেছে তো বিকালে কাস্টমার হতে পারে। হ্যাঁ এটা কি কেজি হিসাবে আনছেন না টুকরি হিসাবে? না না কেজি হিসাবে আনছি। কেজি হিসাবে আনছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কত টাকা কেজি ওটা বলার দরকার নাই? হ্যাঁ তাই এই সময় অবধি পর্যন্ত 2 কেজি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করছি। আর কত টাকা কেজি বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। সানারা মিত্তি, এটা এটা জিলাপি, আর এটা হলো জাম। মানে গাড়ি ঘোড়া এখানে বাধা হইতাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আবু কালাম। আপনার বাড়ি কোথায়? হাসাইল বাজার। এমনিতে বিভিন্ন মেলায় বিক্রি করেন নাকি? বিভিন্ন মেলায় বিক্রি করি, আবার হাটেও বিক্রি করি। হাটে মেলায়? হ্যাঁ। তো আপনাদের কাছে যে আইটেমগুলো আছে এগুলো কি নিজের বানানো সব? না, আইটেমগুলো সব আমার কেনা, আমি কারিগর থেকে আইনা বেশি। আপনি খালি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। তো আজকে কুলার দাম কত করে বিক্রি করতেছেন? কুলা এগুলা 150 টাকা। এই ছোটগুলা? ছোটগুলো হলো 50 টাকা। এগুলো তো ওই যে বিয়া বাড়ির জন্য এগুলো নাকি? হ্যাঁ, বিয়া বাড়ি আবার পোলাপানের খেলনা, পোলাপানের খেলনার জন্য আবার ওই যে ওই কুলাটা আছে 200 টাকা। আর এই যে এগুলা? আর এগুলা ঝুরি এগুলা বেশি হলো একটা 120 টাকা। এটার কাজটা কি? এটা যে ফুলের জন্য হচ্ছে ফুল বা তরি তরকারি নানানটা থাকার জন্য, রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ। আর যে এটা হলো বৃষ্টি এলে মাথায় দেয়, পাতলা। কৃষি জমিতে কাজ করে এগুলো? হ্যাঁ হ্যাঁ, কৃষি কাজ করে। কি ওটা হলো পাতলা। পাতলা কয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেই পাতলা। বিক্রি বড়টা 200, ছোটটা 150। আর এগুলো পাকা? হ্যাঁ হ্যাঁ, হাত পাকা বেশি হলো 50 টাকা পিস। তাল পাকা নাকি? হ্যাঁ, তাল পাতা। আর এই যে খাঁচা? আর মুরগির খাসা, এটা পলো, এটা খাসা। পলো কত করে? পলো হলো আপনার 250, আর খাসা বেশি হলো 150 টাকাও বেশি, আবার বেশি 180 টাকাও বেশি। আচ্ছা এগুলো কি বেতের? হ্যাঁ, বেতের পুরা। বেতের পুরা। এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো 100 টাকা। এটা কতটুকু করে? এটা আধা কেজি। হ্যাঁ, আর যে এটা কতটুকু করে? এটা 1 কেজি। 1 কেজি। এই যে বাঁশের চালনগুলো কত করে বিক্রি করতেছেন? বাঁশের চালন হলো আপনার হলো 100 টাকা। 100 টাকা। আর এই যে এই ছোট চাঙ্গারিগুলো? ছোট চাঙ্গারি হলো 120 টাকা। 120 টাকা। আর এখানে আছে মোরা কত করে বিক্রি করতেছেন? মোরা বেচতে আপনার হলো 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। আর এই প্লাস্টিকের পাখাগুলো? প্লাস্টিকের পাখা হলো 30 টাকা। আর এগুলো কি? এগুলো তো ঝুড়ি নাকি? হ্যাঁ, ঝুড়ি হলো 120 টাকা একটা। 20 টাকা। আর এই যে কাপড়ের পাখাগুলো? কাপড়ের পাখাগুলো আপনার একটা 50 টাকা পিস। 50 টাকা পিস। আর এই বড় চালগুলো? বড় চালনি হলো 150। আর এই যে ছোট চালনি আছে এগুলো 100 টাকা। 100 টাকা। আর এই পাশে কুলা? হ্যাঁ, কুলা, জুড়ি, আবার আছে আরো অনেক আইটেম আছে। আপনি এমনি তো দোকান আছে কোথাও? হ্যাঁ, দোকান আছে হাসাই বাজারে দোকান আছে? সব সময় পাওয়া যাবে ওখানে? হ্যাঁ হাটবারগুলোতে? হ্যাঁ, হাটবার সবসময় আছে হাসিল বাজার। দোকানটা কোথায় একটু লোকেশন দিয়ে দেন যাতে লোকজন যাইতে পারে। মানে দোকানটা হলো বাজারের পশ্চিম পাশে, রোডের পশ্চিম পাশে, হাসিল বাজারে। হাসিল বাজারের রোডের পশ্চিম পাশে? হ্যাঁ, গাড়ির স্ট্যান্ডের উত্তর সাইডে। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের কাছে কি আইটেম আছে? আমার কাছে যে ব্যাং আছে, ছোট মাজলা, বড়, আর বেল। এটা কি ব্যাং? এটা আপনার বেল ব্যাং। বেল ব্যাং। এটা দাম কত? দাম হলো 30 থেকে 35। কত 35? শুধু 35? শুধু 35। শুধু 35 টাকা বেল ব্যাংয়ের দাম। হ্যাঁ। এটা কি এক সাইজে আছে? এক সাইজ। তারপর এটা কি ব্যাং? এটা হলো আপনার কাছে যে এই ব্যাং আর কি। এটা কি ব্যাং বলে? এটা এই ব্যাংই বলে, নরমাল ব্যাং আর কি। আচ্ছা, এটার দাম কত? এটা বেশি আপনার কাছে 40 টাকা। 40 টাকা পার পিস। আর এটা? ওইটা 20 টাকা। এটা 20 টাকা। 20 টাকা। আর এগুলো কি নৌকা? এটা নৌকা। এটা কত টাকা পিস? নৌকা এটা আপনার কাছে 10 টাকা। 10 টাকা। আর ঘোড়া হলো আপনার কাছে 50 টাকা। ঘোড়া 50 টাকা। 50 টাকা। তারপরে এই যে এগুলো? এইগুলি আপনার ঘরে এলো আপনাকে 15 টাকা। এইটা কি? এটা পাটা। এটা পুতা কোথায়? এই যে পুতা আছে, এই যে বাচ্চাদের খেলনা আইটেম। বাচ্চাদের খেলনা আইটেম নাকি? হ্যাঁ। মানে খেলনা আইটেম পুরো সেট আছে, কড়াই আছে, এই হাড়ি পাতিল আছে, পাটা আছে, পুতা আছে, সবই চুলা আছে আর কি। হ্যাঁ। তারপরে যে মুড়ি ভাজে জাজু আর নিচেরটা এটা কি বলে? এটা হলো আপনার কি কয় যে এটা হলো জাজুর, আর হলো ছাপনি। জাজুরা ছাপনি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের বড় আইটেম না? বড় দিকে বড় আইটেম খালি আমার কাছে এটি আছে। না, এমনিতে পাতিল, তারপরে যে সরা, ঢাকনা এটি আজকাল আনি নাই আর কি, সামনের রথ আর কি আনবো।
আপনাদের তো সবসময় বাজারে আপনাদের বাসা গেলে পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, তাই ভালো থাকবেন। আচ্ছা কালিজিরা আছে, মেথি আছে, ছোট হজ আছে, বড় হজ আছে, ধনিয়া আছে। আচ্ছা কালিজিরা কত কত টাকা কেজি? 400 টাকা কেজি। আর এটা? এইটা 400 টাকা। এটা কি? এটা মেথি। আচ্ছা এটা? এটা ছোট হজ। এটা তো কত টাকা কেজি? 500 টাকা। এটা? এটা 500 টাকা। এটা কি? এটা হলো বড় হজ। আচ্ছা আর ওইটা? ওইটা ধনিয়া 200 টাকা কেজি। 200 টাকা কেজি। তো মূলত কি আপনার ব্যবসা এটাই? এইটাই। আচ্ছা আপনি কি সব সময় বিক্রি করেন না শুধু মেলায় বিক্রি করেন? মেলায় বিক্রি করি। আচ্ছা এগুলো কি আপনার কিনা না বিক্রি খেতে চাষ করছেন? কিনা। কিনা? হ্যাঁ আছি ভালো। তা আজকে আপনি এখন কোথায় আছেন? আমি কলমার আছি রথ পূজা করতে। রথ পূজা করতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আজকে এই রথ মেলা? রথ মেলা। আচ্ছা আপনারা এটা কত বছর যাবত পালন করেন? এই মেলাটা 1000 বছরের উপরে। 1000 বছর ধরে এই মেলাটা হয়। আমাদের এই কলমা কত বছর ধরে? কলমা মানে 1000 বছরের উপরে। আমাদের এই কলমা? হ্যাঁ। আর আজকে আপনাদের যেই ইয়া রয়েছে এখানে আপনাদের মূলত উদ্দেশ্যটা কি? আজকে আপনারা কি করতেছেন আজকে এখানে? রথ মেলা চিনি কলা বেচছি। চিনি কলা বিক্রি করতেছেন। এখানে কি আপনি শুধু আপনাদের ধর্মীয় লোকেরা নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। সেগুলো কিসের বিনিময়ে দিচ্ছেন? টাকা নিচ্ছেন না এভাবে দিচ্ছেন আপনাদের তরফে? এইভাবে দিচ্ছি। এইভাবে দিচ্ছেন। এটা মানে আপনাদের ধর্মীয় যে অনুষ্ঠান আছে, ধর্মীয় যে বিষয়টা আছে ওই বিষয়ের মঙ্গল কামনার জন্যই এটা করা হচ্ছে নাকি? এইটা করা হচ্ছে। তো বিগত আপনি এই বিষয়টা কতদিন ধরে করতেছেন, উদযাপন করতেছেন? এই বর্ষাটা মানে আমি যতদিন আমার স্কুল জীবনের থেকে বাবা এইখানে ছিল, এটা বললে আমার বাবাও ছিল এখানে ছিল। তো আজকে আপনাদের এই রথ মেলাটা কতদিন চলবে? এটা আজকে হবে এবং সামনের সপ্তাহে একদিন হবে। হ্যাঁ সামনের সপ্তাহে একদিন। সামনের সপ্তাহে কি আপনি আসবেন? হ্যাঁ আসবেন। তা এটা কয়টা এই আপনাদের মেলাটা কয়টায় শুরু হয় কয়টায় শেষ হয়? সকাল হইতে সন্ধ্যা। ভোর 6টার থেকে মানে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত হয়।